আমরা সকলেই জানি রেশন কার্ড আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের মধ্যবিত্ত, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কাছে অন্ন সংস্থানের একমাত্র উপায় হলো রেশন কার্ড। অনেকেই শুধুমাত্র এই রেশন দ্রব্যের উপর নির্ভর করেই জীবন ধারণ করছেন। আগামী 21শে এপ্রিল থেকেই বড়সড় বদল আসতে চলেছে রেশন নিয়মে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওয় আলোচনা করা হবে, তাই অবশ্যই আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এমনকি হাতে কলমে আপনাদের জন্য সঠিক পদ্ধতি সহজ ভাষায় দেখিয়ে দেওয়া হবে, তাই একেবারেই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলেই জানি আমাদের দেশের কোটি কোটি মানুষ রেশন কার্ডের মাধ্যমে সস্তায় শস্য এবং প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকেন। এই কার্ড কেবল দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করে তাই নয়, বরং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির ভিত্তিও বটে। 21শে এপ্রিল 2025 থেকে রেশন কার্ড সম্পর্কিত কিছু নতুন নিয়ম এবং নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। A to Z বিস্তারিত জানতে আজকের ভিডিওটি দেখে নিন এবং এই ভিডিওর মতো বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন, এখানে বলছে 21শে এপ্রিল থেকে রেশন নিয়মে বড় বদল। ঠিক কতটা চাপে পড়তে পারেন মধ্যবিত্ত? প্রধান পরিবর্তনগুলি কি কি, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। প্রধান কোন কোন পরিবর্তন আনা হলো সেগুলো পয়েন্ট ওয়াইজ ভালোভাবে এখানেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। সরকার বলছে আগের ব্যবস্থায় বেশ কিছু ভুল ত্রুটি ছিল, যেমন ভুয়ো সুবিধাভোগী, একই ব্যক্তির একাধিক কার্ড অথবা মৃত ব্যক্তির নামে রেশন নেওয়া। এইগুলো আমরা অনেক সময়ই জানতে পেরেছি, যে কারণে এবারে রেশন বিষয়ে সংশোধন আনছে ভারত সরকার। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং প্রকৃত অভাবীদের সুবিধা প্রদানের জন্য নতুন নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। এখন থেকে আধারের সাথে রেশন লিঙ্ক করা বাধ্যতামূলক হবে, অর্থাৎ আপনি যদি আপনার আধারের সাথে রেশন কার্ডের লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এই রেশন কার্ডের লিঙ্ক কিন্তু আপনাদের 21/4/2025 তারিখের মধ্যেই করে ফেলতে হবে। এটাই কিন্তু লাস্ট ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। একটি পরিবারে শুধুমাত্র একটি সক্রিয় রেশন কার্ড বৈধ থাকবে, অর্থাৎ একটি পরিবারের মানুষ একটি রেশন কার্ডই ব্যবহার করতে পারবেন। আধারের সাথে লিঙ্ক করা রেশন কার্ডেই কেবল শস্য পাওয়া যাবে। আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনি কোনো শস্য পাবেন না এবার থেকে। এই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কটা ঠিক কিভাবে করাবেন সেই সমস্ত পদ্ধতি কিন্তু আজকের ভিডিওটাতে দেখিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। যাদের ইতিমধ্যেই রেশন কার্ড আছে তাদের জন্য কেওয়াইসি আপডেট করা আবশ্যক, অর্থাৎ আপনি যদি কেওয়াইসি না করান এবং আপনার বায়োমেট্রিক যদি না দেন তাহলে কিন্তু এবার থেকে আর রেশন পাবেন না। এর পাশাপাশি রাজ্যের বাইরে থাকলেও কিন্তু এবার রেশন কার্ড পাবেন, অর্থাৎ একটি স্টেট থেকেই যে রেশন দ্রব্য পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। সকল স্টেট থেকেই আপনার কাছে রেশন কার্ড থাকলে সকল স্টেট থেকেই আপনার কিন্তু রেশন সুবিধা পেয়ে যাবেন। এক দেশ এক রেশন কার্ড, এই ব্যবস্থাটা নিয়ে আসতে চলেছে মোদী সরকার। এবার দেখুন নতুন নিয়ম অনুসারে কি কি পরিবর্তন হচ্ছে আর কোন ডেটে কোনগুলি করতে হবে সেগুলো কিন্তু সব বিস্তারিতভাবে এই টেবিলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রথমেই দেখুন আধার লিঙ্কিং বাধ্যতামূলক, অর্থাৎ আগেই বললাম আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক আপনাকে করাতেই হবে, না হলে কি হবে, বাতিল হবে রেশন কার্ড। কবের মধ্যে করাতে হবে? 21শে এপ্রিল। কার্ডের করাতে হবে, সকল রেশন গ্রাহককেই কিন্তু এটা করাতে হচ্ছে। এরপরে দেখুন এক ব্যক্তি এক কার্ড। আপনার কাছে যদি অনেকগুলি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু সব রেশন কার্ড বাতিল হয়ে যাবে, তাই একটা ব্যক্তির কাছে একটাই রেশন কার্ড থাকবে। তার জন্য ডুপ্লিকেট রেশন কার্ড দূর করা সম্ভব হবে। এর ফলে প্রকৃত অভাবী মানুষের কাছে কিন্তু রেশন পরিষেবা পৌঁছে যাবে। এই কাজটাও 21শে এপ্রিলের মধ্যেই করতে হবে। এতে কাদের উপর প্রভাব পড়বে? যাদের কাছে একাধিক কার্ড আছে তাদের উপর কিন্তু প্রভাব পড়বে। 3 নম্বর দেখুন কেওয়াইসি আপডেট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি স্টার করে দিচ্ছি। এই কেওয়াইসি আপডেট আপনাদের করাতেই হবে। এটি করা হচ্ছে কারণ জাল কার্ড যাতে বাতিল করা যায়। যে সমস্ত ব্যক্তিরা দুর্নীতি করছেন এবং জাল কার্ড ব্যবহার করছেন তাদেরকে রেশন পরিষেবা থেকে বাতিল করে দেওয়া হবে। এই কাজটা 21শে এপ্রিল 2025-এর মধ্যে করতে হবে। পুরনো রেশন কার্ড গ্রাহকদের এখানে প্রভাব পড়বে। এরপর দেখুন এক জাতি এক রেশন, অর্থাৎ ওয়ান কান্ট্রি ওয়ান রেশন কার্ড। এই
প্রকল্পের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার এবার কিন্তু যে কোনো রাজ্য থেকেই রেশন ব্যবস্থা চালু করছে। অর্থাৎ আপনার কাছে যদি একটি রেশন কার্ড থাকে তাহলে আপনি যে কোনো রাজ্য থেকেই রেশন পরিষেবা পাবেন। এর জন্য যে আপনাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এমন কোনো কথা নেই। আপনি ভারতবর্ষের যে কোনো স্টেট বা রাজ্যের বাসিন্দা হলেই যে কোনো স্টেট থেকে, অর্থাৎ আপনি ধরুন আসামের বাসিন্দা, আপনি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য থেকে রেশন ব্যবস্থা নিতে পারবেন। অথবা আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পশ্চিমবঙ্গ থেকে রেশন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, অর্থাৎ খাদ্যদ্রব্য পাবেন আপনার কার্ড অনুসারে। এই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই গ্রহণ হয়ে গিয়েছে, যার সুবিধা পাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিজেদের কাজ করেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো খবর। এর পাশাপাশি মৃত ব্যক্তির নাম মুছে ফেলা হচ্ছে। এই কাজটাও 21শে এপ্রিলের মধ্যে করতে হবে, যার ফলে অতিরিক্ত রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। পরেরটাই দেখুন, নতুন আবেদন গ্রহণ। অর্থাৎ আপনাদের মধ্যে যারা নিউ ইউজার রয়েছেন তাদের কিন্তু আবেদন গ্রহণের সুযোগ করে দিচ্ছে ভারত সরকার। এর ফলে নতুন উপভোক্তাদের রেশন সুবিধা দেওয়া হবে। এই কাজটাও 21শে এপ্রিলের মধ্যেই আপনাদের করতে হবে। আপনি যদি নিজের নাম নথিভুক্ত করতে চান তাহলে কিন্তু আপনাকে 21/4/2025 তারিখের মধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে এই রেশন কার্ডের জন্য। এর সুবিধা পাবেন নতুন আবেদনকারীরা। ডিজিটাল যাচাইকরণ, এবার থেকে কিন্তু ডিজিটাল যাচাইকরণ ছাড়া রেশন দেওয়া হবে না। এর জন্যই বারবার বলা হচ্ছে যে আপনারা এই কেওয়াইসি আপডেট করে রাখবেন। কেওয়াইসি আপডেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে ডিজিটাল যাচাইকরণ সম্ভব হবে, না হলে কিন্তু আপনাদের রেশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। রেশন গ্রহণের সময় আঙুলের ছাপ অথবা ওটিপির ব্যবহার করা হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আপনার যদি কেওয়াইসি আপডেট না থাকে, অর্থাৎ আপনার আঙুলের ছাপ বা বায়োমেট্রিক করা না থাকে, তাহলে কিন্তু এই রেশন গ্রহণের সময় আপনারা আঙুলের ছাপ দিতে পারবেন না। এর ফলে আপনারা কিন্তু রেশন পাবেন না। তাই নিজেদের নিকটবর্তী ডিলারের কাছে গিয়ে এই রেশনের কেওয়াইসিটা অবশ্যই করে নেবেন। এই কাজটাও কিন্তু 21শে এপ্রিলের মধ্যেই করতে হচ্ছে। এটা কাদের জন্য প্রযোজ্য? সকল উপভোক্তাদের কিন্তু এই কাজটা করতে হবে। এবার দেখুন কিভাবে কেওয়াইসি করবেন। কেওয়াইসি করা কিন্তু অত্যন্ত সহজ। তার জন্য আপনাকে নিকটবর্তী রেশন দোকান বা সিএসসি কেন্দ্রে যেতে হবে। সিএসসি মানে কি? সিএসসি মানে কিন্তু কাস্টমার সার্ভিস পয়েন্ট। কাস্টমার সার্ভিস পয়েন্ট। এই কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়ে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। সব থেকে ভালো হয় আপনারা নিকটবর্তী রেশন দোকানেই যাবেন। কোনো রকম টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই রেশন কার্ডের সঙ্গে লিঙ্কগুলি করিয়ে নিতে পারবেন। তাই কোনো চিন্তার কোনো বিষয় নেই, আপনারা রেশন দোকানে চলে যান এবং কেওয়াইসি প্রক্রিয়াটি করে নিন। আপনার রেশন কার্ড এবং আধার কার্ড সাথে রাখুন। প্রয়োজনীয় নথি হিসাবে শুধুমাত্র রেশন কার্ড আর আধার কার্ড লাগবে। এর সাথে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লাগবে। বৈধ মোবাইল নম্বর হতে হবে, যে নাম্বারে SMS অথবা কল যাবে। ঠিক আছে, SMS আর কল গেলে তবেই সেই মোবাইল নাম্বার সঙ্গে রাখুন। আপনাদের মোবাইল নম্বর নিবন্ধন করা কিন্তু বাধ্যতামূলক। আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু ওখানে রেজিস্টার করাতে হবে, না হলে কিন্তু কেওয়াইসি প্রক্রিয়া হবে না। এবার দেখুন, সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে, কাউকে কোনো অর্থ প্রদান করতে হবে না। নতুন নিয়ম থেকে সাধারণ জনগণ কি কি সুবিধা পাবেন, এই পরিবর্তনগুলি আপনারা কেন করবেন, এর ফলে কিন্তু আপনারা একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন। কি কি দেখে নিন। প্রকৃত অভাবী মানুষেরা রেশন পাবেন। যেমন ধরুন, যারা দুর্নীতি করছিল বা স্ক্যাম করছিল সেই সমস্ত স্ক্যামারদের রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। তার ফলে প্রকৃত যারা অভাবী রয়েছেন তারা কিন্তু রেশন পেয়ে যাবেন। দুর্নীতি ও জালিয়াতি বন্ধ হবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে। পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাণ আসবে। পরিযায়ী শ্রমিকেরা কিন্তু যে কোনো স্টেট থেকে রেশন পাবেন, আগেই বললাম। অপ্রয়োজনীয় কার্ড অপসারণ করা হবে, অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে, যাদের অনেকগুলি রেশন কার্ড রয়েছে, সব কিন্তু বাতিল করা হবে। সরকারি ব্যয় হ্রাস পাবে। সরকারের যে ব্যয় হচ্ছে অকারণে, সেগুলো কিন্তু কমে যাবে। এই হলো সমস্ত রেশনের আপডেট। নতুন আপডেট এসেছে, তাই এই আপডেটগুলি আপনারা অবশ্যই 21 তারিখের মধ্যে করে ফেলবেন। আজকে ইতিমধ্যেই 19 তারিখ হয়ে গেছে, আর মাত্র 2 দিন রয়েছে। এই 2 দিনের মধ্যে আপনাদের কাছাকাছি রেশন দোকানে চলে যান, গিয়ে এই সমস্ত আপডেটগুলি সেরে ফেলুন, যাতে আর ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়। এই রেশন আপডেটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে দিন।